হংকংয়ের শান্তিকালীন ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে অন্তত ৪৪-এ দাঁড়িয়েছে। এখনও শতাধিক মানুষ নিখোঁজ থাকায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধ ও বৃহস্পতিবারের মধ্যরাতে আগুন পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে ৮টি ভবনকে গ্রাস করে ফেলে। এখন পর্যন্ত কমপক্ষে ২৭৯ জনের কোনো খোঁজ পাওয়া যায়নি। পাশাপাশি ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক এলাকার ৩১ তলা ভবনগুলোতে রাতভর আগুন নিভানোর চেষ্টা চালায় দমকল বাহিনী। ঘন কালো ধোঁয়া আকাশ ঢেকে দেয়, আর টাওয়ারগুলোর আগুনে চারদিক লাল হয়ে ওঠে। দমকল বিভাগ জানায়, রাতের অন্ধকারের কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে যায়। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ২টি ভবনে প্রবেশ করাই এখনো সম্ভব হয়নি, কারণ ভেতরের তাপমাত্রা অত্যন্ত বেশি। উপপরিচালক ডেরেক আর্মস্ট্রং চ্যান বলেন, বশীভূত অংশ, ভেঙে পড়া স্ক্যাফোল্ডিং ও ধ্বংসস্তূপ দমকল কর্মীদের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। স্থানীয় গণমাধ্যমের খবর, বহু বাসিন্দা নিজ নিজ ফ্ল্যাটে আটকা পড়ে যান এবং উদ্ধার কর্মীদের কাছে সাহায্যের জন্য ফোন করেও পৌঁছাতে পারেননি। হংকং ফায়ার সার্ভিসেস বিভাগ নিশ্চিত করেছে ৯ জন ঘটনাস্থলেই মারা গেছেন। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং হত্যার অভিযোগে ৩ জনকে আটক করেছে। তবে তাদের কি ভূমিকা ছিল সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ভয়াবহ এই ঘটনার পর পুরো হংকংয়ে শোকের ছায়া নেমে এসেছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।